তোমার নতুন মানিয়েছি। হেতিরে লইয়া আই একটা ঘরে থাকবো না। আমি যদি সেতির নামের বাড়িতে না পাঠাইছে তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তার নানির বাড়িতে রেখে আসবো। শুনেন, আমি সেতির নামের বাড়িতে রাখি, তারপরে আমার কাছে আইসেন। আমি আন্নারে আদৌ সুয়াগ দিয়ে ভরে দিন, আমি ঘুমাই, আমরা ডিস্টার্ব করবা না। এই খাড়া, বই খাতে কোন রাখি, পাকের ঘরে থালা বাসন আছে, সেগুলো ধুইয়ান। আমি এখন থালা বাসন দিতে পারবো না, আমার এখন স্কুলে যাওয়ানোর সময়, আমি স্কুলে যাব। ওমা গোমা, সেটি উচ্চ শিক্ষায় শিক্ষিত হইব, স্কুলে যাওয়া কেমনে বন্ধ করতে হইব সেটা আমার খুব ভালো করে জানা আছে। আসুক সেতেনটা কই মাইস্কা দিনের ভিত্তে তোর তোর নানির বাড়ি পাঠাই দিত। কেন নানির বাড়ি পাঠাইবো? কেন নিজের বাড়ি রেখে কেউ কি নানির বাড়ি যায় নাকি? আর আমার বাড়ি আছে, আমি আমার বাড়িতে থাকবো। আপনি কি আপনি নানির বাড়িতে মানুষ হয়েছেন নাকি? ওমা গোমা, আর মুখে মুখে সোফা করস কেন? তোর সোফা এনাই ভাঙি দিই। সেতেনটা কইউ তোরে যদি তোর নানির বাড়িতে না পাঠায় আমি এই সংসারে আগুন জ্বালি দিব। শোন আমার সাপ কথা, এ বাড়ি যত কাজকর্ম আছে সব তুই করবি, আমি কি এ বাড়ির বান্ধে দেশি হইছি? এই বিউটি বেগম, কি এত উত্তেজনা কিসের? উত্তেজনা দেখছো কি? তোমার মাইয়ারে আমি এত সুন্দর করে বলছি, কত ভালোবাসা আদর দিয়ে বলছি, দুইটা প্লেট বাড়ি আছে সেগুলো একটু ধুয়ে নিয়ে আসো বাবু, যাও। সেটি আমার মুখে মুখে সোপা করে, সেটি আমার আগে তুমি ধো, তোমার কাজ তুমি করো, আমি করতাম পারতাম না। তোমারে আমি সাপ সাপ বলতেছি, তুমি যদি তোমার মাইয়ারে সে নানির বাড়িতে না পাঠাইছো, আমি তোমারে তাজমহল ভাঙি দিব, আমার আসল রূপ তুমি দেখতে পাইবা। খারাপ কিছু কি? কানে দেখি কথা ঢুকে না কেন? আসমান ভেঙে পড়ছে তোমার কানে। আজকে যদি সেতির নানির বাড়িতে না দিয়েছো, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আব্বা, তুমি আমার এখন নানির বাড়িতে পাঠিয়ে দিও না, আমি তোমার লগে থাকতে চাই। তোর মার মেজাজ খারাপ হয়ে দিচ্ছে, এখন কোনো কথা কইস না। তোরে কালকে আমি তোর নানির বাড়িতে রেখে আসুম, তোর মার মাথা ঠিক হইলে তখন আবার নিয়ে আসুন, ঠিক আছে? এই বিউটি বেগম, আম্মা। কে? কি বাবা, তুমি খবর না দিয়া নানুর লিয়ে চলে আইলা? হ্যাঁ আম্মা, এখানে খবর দিয়ে আসার কি আছে? আমি তো আর বেড়াইতে আসি না, আমি রেনুরে দিতে আসলাম। দিতে আইসো মানে? আচ্ছা আম্মা, আমি আপনার সবকিছু খুইলা কই। সৎমার সংসার, এই সংসারে রেনু খুব বেশি ভালো নাই, খাইতে পাইতেছে না ঠিক মতো, পড়াশোনাটা করতে পারতেছে না। আমি চাই না আমার মেয়ে অযত্নে বড় হোক, তাই আমি সিদ্ধান্ত নিছি রেনু আজকে থেকে আপনাদের বাড়িতেই থাকবো। তাছাড়া সৎমা যদি অত্যাচার করে আমি কতক্ষণ আগলায় রাখবো? নিজের মা থাকতে যে কত যত্নে আছিল সেটা তো আমি ভালো করে জানি। আচ্ছা, রেনু তো তোমার সন্তান, তোমার রক্ত, তোমার মাইয়াটা তোমার বাড়িতে জায়গা হইল না, হ্যাঁ? এর চেয়ে কষ্টের জীবন আর কি হইতে পারে আমার নানুমনির জীবনে? আম্মা আমি আসলে আমার নাতনিটা এত অল্প বয়সে মা হয়ে হয়েছে, বাপের আদর সব থেকে ওরে বঞ্চিত করো না জসিম। আরে আমি কয়দিন বাঁচবো, ওরে কে দেখবো, কে খাওয়াবো, কে ওরে মানুষ করবো? এত বড় শাস্তি দিও না, এত বড় শাস্তি দিও না, তোমার আল্লাহ হোসেন। ওর আম্মা, আপনি এইভাবে কথা কইতেছেন কেন কোন তো? আমার হাতে কিছু নাই, আমার হাতে যদি থাকতো তাহলে সেটা আমি করতাম। থাক, অনেক কিছু করছেন আপনি, আপনার আর কিছু করা লাগবে না। এখন থেকে রেগুর সব দায়িত্ব আমার।